আজকের এই ক্লাসে আমি রিসেন্টলি 2026-এর যে ফোর্থ সেমিস্টারে ইংলিশ পরীক্ষাটা হলো সেই পরীক্ষার ফুল প্রশ্নপত্র আমি তোমাদের শেয়ার করব। তো দেখো, বিশেষ করে যারা সেকেন্ড কিংবা থার্ড সেমিস্টারে পড়ছো, আগামীতে ফোর্থ সেমিস্টারে তো নিশ্চয়ই তোমরা পরীক্ষা দেবে। তো তার জন্য তোমাদের ইংরেজির বিশেষ করে প্রশ্ন কাঠামোটা কীরকম হয়েছে সেই প্রশ্ন কাঠামোটা অতি অবশ্যই একবার দেখে নেবে। এছাড়াও যারা 2026-এই ফেব্রুয়ারিতেই পরীক্ষা দেওয়ার যাদের কথা ছিল কিন্তু বিভিন্ন রকমের পারিপার্শ্বিক অবস্থার কারণে যারা পরীক্ষা যাদের দেওয়া হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নপত্রটা একটু হলেও কাজে লাগবে। তো চলো বিশেষ কথা না বাড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের সেই প্রশ্নপত্র 2026 সালের কেমন হয়ে গেছে। তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা আছে সেকশন এ। এই সেকশন এতে তোমরা কি পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডান দিকে 5 × 2 10, মানে তোমার এখানে লেখা আছে 5টা প্রশ্ন করতে হবে 2 মার্ক করে। তো প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যান্সার এনি 2 কোশ্চেন আউট অফ 4 কোশ্চেন, মানে 4টা কোশ্চেন দেওয়া আছে, মানে 2 নাম্বার করে যে কোনো এখান থেকে 2টো কোশ্চেন করতে হবে। সেকশন এতে টোটাল 10 নাম্বার আছে। তারপর 2 নাম্বারে দেখতে পাচ্ছ অ্যান্সার এনি 2 কোশ্চেন আউট অফ 4 কোশ্চেন, 4টা আছে, এখান থেকেও 2টো করতে হবে, তাহলে এখান থেকে 2টো, এখান থেকে 2টো, 4টে। আর 3 নাম্বারে দেখতে পাচ্ছ অ্যান্সার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, এখানে 2টো কোশ্চেন আছে, একটা করতে হবে, তাহলে এখান থেকে 2টো, এখান থেকে 2টো, এখান থেকে একটা, তাহলে টোটাল কত হলো 5টা, তাহলে 5 দুগুণে 10 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল তোমাদের সেকশন এ। এরপরে তোমরা চলে এসো সেকশন বিতে। সেকশন বি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1 × 3, মানে 3 মার্কের একটা প্রশ্ন একটাই করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এনি, মানে এটা সেকশন বি, এনি অ্যান্সার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, 2টো কোশ্চেন দেওয়া আছে এ বি করে, যে কোনো একটা করলেই তোমরা 3 মার্কস পেয়ে যাবে। এরপরে সেকশন সি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু টোটাল মার্কস 5 থাকবে, একটাই প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, 2টো কোশ্চেন থাকবে, করতে হবে কিন্তু একটা। সেকশন ডি থেকে কিন্তু 6 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, তার মধ্যে দেখতে পাচ্ছ 6 মার্কে এখানে লেখা আছে দাগ নম্বরে অ্যান্সার এনি কোশ্চেন, অ্যান্সার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, মানে 2টো কোশ্চেন আছে, তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন এ, এখানে কোশ্চেন এ তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা 3+3। তারপরে তোমরা চলে এসো পরের পেজে, এখানে আরও একটা প্রশ্ন আছে বি, মানে 6-এর দাগে কোশ্চেন নাম্বার এ এবং বি, এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা 6 নাম্বার পেয়ে যাবে। তারপরে 7 নাম্বার এখানে দেখতে পাচ্ছ সেকশন ডির কথা বলছিলাম আমি, সেকশন ডি আবার 7 নাম্বার, এখানে লেখা আছে অ্যান্সার এনি 1 কোশ্চেন আউট অফ 3 কোশ্চেন, মানে এখানে 3টে কোশ্চেন আছে, মাত্র একটা কোশ্চেন করতে হবে 6 মার্কের। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকশন ই ফর 10 মার্কস, 10 মার্কসের জন্য একটা প্রশ্ন আছে কিন্তু দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ অ্যান্সার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, 2টো কোশ্চেন থাকবে কিন্তু যে কোনো একটা কোশ্চেন করতে তোমাদের হবে। এই কোশ্চেনের পরিকাঠামো 26 সালে তোমরা দেখে নাও এবং আগামীতে অতি অবশ্যই তোমরা প্রস্তুত হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের 10 মার্কসের কোশ্চেন করতে হবে কটা আমি বললাম, একটা। তো বি এর দাগে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বি এর দাগ, ওখানে এর দাগে 2টো প্রশ্ন এবং বি এর দাগে 2টো প্রশ্ন, আবার কিন্তু অথবা করে আছে। তো মোটামুটি ছিল তোমাদের এটা ইংলিশ কোশ্চেন পেপার 2026। এই কোশ্চেন থেকে মোটামুটি অনেকেরই আয়ত্ত হয়ে যাবে কি আগামীতে প্রশ্নপত্রর কাঠামো বা নাম্বার বিভাজন বা প্রশ্ন কীরকম হতে পারে। তো মোটামুটি আমার ক্লাসটা এতটাই ছিল। তোমাদের এই ভিডিওটা প্লিজ যাদের কাজে লাগবে বা একটু যদি উপকার হয়ে থাকে, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।